জানি নম্রতা, তোরা আজকালকার ছেলেমেয়েরা এসব কথা একদম বিশ্বাস করিস না, কিন্তু তুই নিজেই দেখ না অবস্থা। কি জানে কি কি হচ্ছে তোদের দুজনের মধ্যে, ঠিকঠাক কিছু ঘটছেই না। কখনো তুই কোনো বিপদে পড়ে যাচ্ছিস, তো কখনো ঈশান পড়ে যাচ্ছে। আর আজ তুই ঈশানের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। দেখ, আমি তো সবসময় এটাই চাইবো যে তোর স্বামীর দীর্ঘায়ু হোক, তোরা দুজন একসাথে থাক, ঈশান সারা জীবন সুস্থ থাক। কিন্তু তোদের দুজনের বিয়ের আগেই এত দুর্ঘটনা ঘটছে, তাহলে বিয়ের পরে এই সম্পর্কটা তোরা চালাবি কি করে? একটা কথা বলবো নম্রতা, যখন নিজের খুশির জন্য আমরা অন্যকে দুঃখী করতে শুরু করে দিই না, তখন সেই খুশিটাকে শেষ করে দেওয়াই বুদ্ধিমানের। এটা তোর থেকে ভালো করে আর কেই বা বুঝতে পারে যে নিজের মানুষকে খুশি করার থেকে ইম্পর্টেন্ট আর কি হতে পারে। তুই বল না, আর কিছু হয় নাকি? হয় না তো বাকিটা তোর সিদ্ধান্ত রে। হবে মজা। তুমি এখানে কি করে এলে? জেল থেকে পালিয়ে আমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করছে, তাই জেল তো দূরের কথা, মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারি। চলো আমার সঙ্গে। ছাড়ো আমায় ঈশান! তুই আমার নম্রতার গায়ে হাত দিয়েছিস, আজকে আমি তোকে ছাড়বো না। নম্রতা, তুই ঠিক আছিস? ঈশান! ঈশান! তুই ঠিক আছিস? ওই কি হয়েছে? ওই কি হয়েছে? ওই অদিত, অদিত! ঈশান! ঈশান! ঠিক ঠিক তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি নম্রতা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোর কি হয়েছে বলতো? আমি একদম ঠিক আছি। যখনই তোকে অদিত কোনো ভয় দেখাতে আসবে, তখন ভাববি যে আমি ওখানেই আছি। আর আমি থাকতে তোর মনে কখনো কারোর ভয় আসতে দেব না। তুই তো এতটাই সাহসী যে আমার চলন্ত গাড়ির সামনে চলে এসেছিলিস। তুই জানিস নম্রতা, আমার যখন জ্ঞান ছিল না, তখন আমি শুধুমাত্র তোর কথাই ভাবছিলাম। সারাটা পথ আমি তোর কথাই ভাবতে ভাবতে এসেছি। ওই অদিত কেন, গোটা পৃথিবীও যদি তোর বিরুদ্ধে চলে যায়, তাও আমি কখনো তোর সঙ্গ ছাড়বো না। এইভাবে সঙ্গে থাকার কি তুই মানে ঈশান? যবে থেকে আমরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, জানি না কেন এত কিছু ঘটছে। প্রত্যেক দিন তুই কোনো না কোনো বিপদের মুখে পড়ছিস। জানিস ডক্টর কি বলছিলেন? ডক্টর বলছিলেন যে তোর হার্ট অ্যাটাক হয়েছে। কেউ মানতে পারবে যে তোর হার্ট অ্যাটাক হয়েছে? কিন্তু না, হয়েছে তো। এদিকে অনেক সমস্যার সম্মুখীন হয়, আর তারপর সেগুলো কেটেও যায়। আমরা দুজনে যখন একে অপরের জন্য আছি, সব সমস্যার সাথে লড়ে নেব।
যা হবে দেখে নেবো আমরা। তুই এত কেন চিন্তা করছিস? না, আমি এত কিছু জানি না, আমি এত কিছু শুনতেও চাই না। আমি শুধু চাই যে তুই ভালো থাকিস, তুই সুস্থ থাকিস, তোর কিছু যেন না হয়, ব্যাস। তুই যদি চাস আমি ঠিক থাকি, তাহলে তোকে আমার সাথেই থাকতে হবে, আমার ছায়া হয়ে, আমার সঙ্গী হয়ে। আর আমি তোকে ছাড়বো না, কিন্তু বুড়ো হয়েও তোর সাথেই থাকবো, সবসময় তোকে বিরক্ত করবো। ভালোবেসেছিস তো আমায়, এবার সহ্য কর। আর এমনিও বিয়ে তো হয়েই গেছে আমাদের। সমাজের চোখে ওটা কখনোই বিয়ে নয়। তাহলে ঠিক আছে, কালকে তো হবে আমাদের বিয়ে, 7 পাকেও ঘুরে নেবো তোর সাথে। তাহলে তো হয়েই যাবে সবার সামনে তোর আর আমার বিয়ে, বিয়েও হয়ে যাবে। আর ওই দুটো ছোট ছোট মেয়ে যাতে সরি 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 এবারে সত্যি লাগলো। সরি। উপরওয়ালার অশেষ কৃপা ঈশান ঠিক আছে। ওদের দুজনকে উপরওয়ালা সুখী করুন। ঠিক বলেছো তুমি মামি দিদা, সব উপরওয়ালার কৃপা। সেই জন্যই তো কাল মেহেন্দি ছিল আর আজকে গায়ে হলুদ। মাঝখানে যা যা গন্ডগোল হয়েছে তোমরা সবাই সব ভুলে যাও, শুধু ভালো ভালো কথা মনে রাখো আর আনন্দ করো। একদম ঠিক বলেছিস মা। আজ নম্রতা আর ঈশানের জন্য খুব বিশেষ একটা দিন। উপরওয়ালা তোমার আশীর্বাদ ওদের ওপর এভাবেই তুমি বজায় রেখো। দিদা তুমি একদম টেনশন করবে না, এবার সব কিছু ভালো ভালোই হবে। আমরা সবাই তো প্রার্থনা করেছি, তাই না? ঠিক বলেছিস। এই মেয়েটার আর কোনো জ্ঞান হলো না, বিয়ের অনুষ্ঠানে সাদা পড়তে নেই। ও তো ইচ্ছে করেই এসব করে। আই এম রিয়েলি সরি মা, আমি এসব ব্যাপার নিয়ে একদম বেশি মাথা ঘামাই না। আমি আমার ওয়ার্ড্রপে যা দেখলাম পড়ে চলে এলাম। সরি। হ্যাঁ মম, রিল্যাক্স, নো প্রবলেম। তুমি আমি 1 মিনিট দাও। এই নাও মম, নাও ইউ আর লুকিং পারফেক্ট। আর এমনিতেও মনে যদি আনন্দ থাকে তাহলে কালার ম্যাটার করে নাকি, হ্যাঁ তাই না? হিয়া, আসছি দাদু, আসছি আমি। কালার তো এমনিই ম্যাটার করবে না, কারণ গায়ে হলুদ তো হবেই না, নম্রতা নিজেই বারণ করে দেবে। আমি নিজেকে যেমন করে হোক বুঝিয়ে নিতাম, যা হোক করতাম একটা, কিন্তু আমার অশুভ ছায়া আমার ভালোবাসার ওপর কখনো পড়তে দিতাম না। নম্রতা আয়, গায়ে হলুদের সময় হয়ে গেছে। মামি তুমি এবার যতই ডাকো নম্রতা আর আসবে না। নম্রতা আর ঈশানের ভালোবাসার প্রদীপ নিভে যাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। বেশ সেজে গুজে এসেছে, তার মানে আমার কথার কোনো প্রভাবই পড়েনি ওর ওপর। তুই যদি চাস আমি ঠিক থাকি, তাহলে তোকে আমার সাথেই থাকতে হবে, আমার ছায়া হয়ে, আমার সঙ্গী হয়ে। মাম্মা বাবা, আমাদেরকে সবসময় তোমরা আশীর্বাদ করো। মিষ্টি লাগছে। নম্রতা তুই
কি সুন্দর লাগছে রে তোকে, খুব মিষ্টি লাগছে। থু, থু, থু। কেউ যেন নজর না দিয়ে ফেলে। ঈশান ভালো আছে? হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তুমি কালকে অতক্ষণ আমার সাথে ছিলে। ঈশান আমার মন থেকে সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর করে দিয়েছে। আর তাছাড়া ওপরওয়ালা আর মাম্মা বাবার আশীর্বাদ তো আছেই। তাই তো এত কিছু হয়ে যাওয়ার পরেও সবাই ঠিক আছে। বাহ, খুব ভালো। দ্যাটস লাইক মাই গার্ল। এবার চল তুই গিয়ে বসবি তোর জায়গায়। লেটস গো, চল। এদিকে তো সবকিছু রেডি হয়ে গেছে দিদি। ব্যাস ঈশানের বাড়ি থেকে হলুদ এসে যাক, ততক্ষণে আমরা বরং মণ্ডপটা সাজিয়ে নিই। করো করো, যত আনন্দ করার করো। তারপর তো সারা জীবন কাঁদতেই হবে, কারণ আমি এত সহজে হার মানবো না। মাম্মা, তুমি কিছু একটা প্ল্যান করেছিলে, কিন্তু সেই প্ল্যানটা পুরো ভেস্তে গেল। তোমার প্ল্যানটা কাজ করলো না, তাই না? এরকমই কিছু হয়েছে তো? নম্রতার জন্য কিছু অর্ডার করেছি আমি, এখনই নিয়ে আসছি। আপনি যা যা বলেছেন আমি করেছি। এখন আমাদের বাপ ছেলেকে জেলের বাইরে বার করুন। একদম না, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকম কিচ্ছু হয়নি। আর এবার আমাকে এক তীরে দুটো পাখি মারতে হবে। তোমরা বাবা ছেলে মিলে আমার একটা কাজও ঠিক করে করতে পারোনি। আর মাথায় রেখো রুদ্রশেখর, তুই আমার মেয়ে জ্যাজ ওরফে জ্যাসমিনের মেয়েকে মারার চেষ্টা করেছিলি। তোরা যে এখনো বেঁচে আছিস সেটাই যথেষ্ট। আর এমনিতেও এখন তো তোকে তোর বেঁচে থাকার মূল্যটাও দিয়ে যেতে হবে। কিরকম মূল্য? যে কাজটা আমি বলবো, যদি তুই সেটা করতে পারিস, তবে আমি তোকে আর তোর ছেলেকে জেল থেকে বের করার কথা ভেবে দেখব। তারপর হয়তো তোরা নিজেদের মতন করে বাঁচতে পারবি। তা কাজটা কি? সেটা যখন সময় আসবে তুমি জানতে পেরে যাবে। হ্যাঁ বল, তুই পৌঁছে গেছিস? দেখা আমাকে কোথায় আছে ও। ডোন্ট ওয়ারি ঈশান, ও আমার চোখ এড়িয়ে যেতে পারবে না কোথাও। এই দেখ, পালানো দূরের কথা, এই সেলের বাইরে ও ছায়াও যেতে পারবে না। তুই বুঝতে পারছিস না ভাই, টেনশন তো আমার হচ্ছে। আর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তোকে দিয়েছি। আর তুই তো জানিস যে ও যা খুশি করতে পারে। আচ্ছা শোন, আমাকে প্রত্যেক 5 মিনিটে সিসিটিভি ফুটেজ পাঠাবি। শিওর। আর শোন, আই এম রিয়েলি সরি ভাই, অনুষ্ঠানে না ডেকে কাজে পাঠিয়ে দিলাম বলে। কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। একমাত্র তুই আছিস যার উপর ভরসা করতে পারি। আই উইশ এই মুহূর্তে তুই এখানে থাকতে পারতিস। আরে আসবো তো, একবার নম্রতা বৌদি মণ্ডপে পৌঁছে যাক, মালা বদলের সময় আসবো তোকে নিজের কাঁধে চড়াতে। সত্যি তুইও? চল ঠিক আছে, আর খেয়াল রাখিস। ঈশান, এনে তোর ওষুধ খেনে। হ্যাঁ মা। তুই ঠিক আছিস? আমায় দাও। আজকে আমার জীবনের সব থেকে স্পেশাল দিন। আমি ঠিক না থাকলে আর কে ঠিক থাকবে? মা, থ্যাংক ইউ সো মাচ। এই সব কিছু তোমার জন্যই হচ্ছে। ওপরওয়ালার কৃপা। ওপরওয়ালা সেটাই করবে যা তুমি চাও। আর তুমি জানো যে ওই নম্রতা, আমি যখন অসুস্থ হলাম ও বললো বিয়েই করবে না, যদি আমার কিছু হয়ে যায় তো। আমি বললাম দেখ, আমার কিছু হবে তখনই যদি তুই আমাকে বিয়ে না করিস। তখন গিয়ে রাজি হলো। দিব্যি দিয়েছিলাম আমি ওকে। ওপরওয়ালা যেন তোদের খুশি রাখে। এতগুলো দিন পরে আমার মনে হচ্ছে যে আমি জীবন উপভোগ করছি। কতদিন পর আমার মনে হচ্ছে যে সবকিছু একদম স্বাভাবিক আছে। আই উইশ যে আজ বাবা আমাদের সাথে থাকতেন। আচ্ছা ঠিক আছে, এবার ওষুধ খেয়ে নে। ইয়েস মা। দিদা, এইবারে সবকিছু ঠিক হবে তো? আমি কালকে খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ মা, আর কিচ্ছু খারাপ হবে না তোর সঙ্গে। সত্যি? উপরওয়ালার উপর বিশ্বাস আছে না? তাহলে এবার হাস একটু।
বাড়ি থেকে তোমাদের মেয়ের জন্য হলুদ নিয়ে এসেছি। আরে এসো এসো তাড়াতাড়ি এসো। এই নিন। বলো ইয়া একটা ছোট হেল্প চাই। কি হেল্প চাই বর্মশাই? আসলে আমারও ইচ্ছে করছে যে আমি নম্রতার গায়ে হলুদ লাগাতে যাই। কি খবরদার এখানে আসবে না, এত মার পড়বে না যে নম্রতাও তোমাকে আর চিনতে পারবে না। এটা লেডিস ফাংশন। হ্যাঁ তো অবশ্য যদি আমি তোমার জায়গায় থাকতাম না তাহলে এইসব ব্যাপারকে পাত্তাই দিতাম না, আর এটাও দেখতাম যে আমাকে কে আটকায়। আইডিয়া দিচ্ছ আমাকে? হ্যাঁ একটা কথা বলি, তুমি না থাকলে না আমাদের এই লাভ স্টোরিটা তো ইন্টারেস্টিং হতো না। থ্যাংক ইউ সো মাচ। আইডিয়াটা অবশ্য ভালো। আলু। আলু? হ্যাঁ, হিয়ার ডাক নাম আলু। ওকে, পচা আলু। সি ইউ। বাই, সি ইউ। ঈশান, এ নিজে তো ডুববে, সঙ্গে আমাকে নিয়ে ডুববে। কি রে ঈশান, আমার কাছে আসার কোনো সুযোগই ছাড়ছিস না। আরে কি সব করে এসেছিস তুই? ঈশানের নামের হলুদ আমার গালে? না না না, ঈশানের নামের হলুদে আমার কোনো অধিকার নেই। তুই চিন্তা করিস না হিয়া, এই হলুদে শুধুমাত্র তোর অধিকার আছে, ওই নম্রতার নয়। নম্রতা, নম্রতা, ঈশান,
তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, এক্ষুনি কান ধরে তোকে সবার সামনে নিয়ে যাবো। দাঁড়া দাঁড়া। দিদা দিদা, আরে 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 ঈশান, মণ্ডপে দেখা হবে। এখানে সবাই আমাদের ভালোবাসার শত্রু। দেখো কিভাবে হাসছে। হাস নম্রতা, যত খুশি হাস। এরপর তো কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাবি। ব্যাস আর কিছুক্ষণ। আরে নমস্কার বৌদি। নমস্কার দাদা, নমস্কার। আমার দাদার এই শূন্যস্থান কোনোদিন আর পূরণ হবে না, কিন্তু তুই একদম চিন্তা করিস না বাবা, আমি এসে গেছি তো। তোর এই কাকাই আজ তোর মাথায় পাগড়ি বাঁধবে। যদি দাদা থাকতে আমি চলে আসতাম। আসলে কখনো কখনো বুঝতে একটু দেরি হয়ে যায় বৌদি। যা হওয়ার তা হয়ে গেছে দাদা। আজ আপনি এলেন এই বিশেষ দিনে, আমাদের জন্য এটাই অনেক। তা বাড়ির অন্য কেউ আসেনি? বাচ্চাদের আনেননি? আরে সবাই এসেছে বৌদি, শ্যানকি আর চেরি দুজনেই এসেছে। ওরে কোথায় গেলি? নমস্কার জেঠিমা। নমস্কার নমস্কার জেঠিমা, কেমন আছো বলো? আর বাবা ঈশান, আমাদের বংশের গৌরব, পুরনো কথা ভুলে যা। আয় তোর কাকাকে একবার জড়িয়ে ধর। 7 বছর লাগলো, পুরো 7 বছর পরে আপনি আমাদের সাথে দেখা করতে এলেন। আরে বৌদি, আমাদের ঈশান কি ঠিক মতো খাওয়া দাওয়া করে না? পুলিশ অফিসার হয়ে এত রোগা পাতলা। কিন্তু একটা কথা বাবা, তুই তোর বাবার মতন এই বংশের নাম উজ্জ্বল করবি। আমি জানি তুই পারবি। আর দাদা যেখানেই থাকুক না কেন, তোকে আজ দেখে ওনার গর্বে বুক ফুলে যাচ্ছে। সত্যি বলছি বৌদি, আজ মনে হচ্ছে যেন নিজের পরিবারকে ফিরে পেয়েছি আমি। এটা হলো আমার হিয়ার লেহেঙ্গার ফেভারিট ডিজাইন। আর এই হলো আমার হিয়ার পছন্দের চুড়ির ডিজাইন। হ্যালো, আমরা সবাই রেডি আছি। আর কিছুক্ষণের মধ্যেই ভেন্যুর উদ্দেশ্যে রওনা হব। আমি কাজ ঠিক যেমনটা বলেছিলাম একদম যেন তেমনটা হয়, মাথায় রেখো। তুমি যেখানেই যাবে আমি ছায়ার মতো তোমায় ফলো করব। খুব সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর কোণে লাগছে তোকে। তোর চোখের জলের দিব্যি করে বলছি আমি হিয়া, আর 1 ঘন্টা দে আমাকে। সিনেমাটাই নয়, হিরোইনটাকেও বদলে ফেলবো আমি। ঈশানের হবু বউ, কারোর যেন নজর না লাগে। কি মিষ্টি লাগছে। ওহো, আমার তো বরমালা আনার ছিল, এক্ষুনি মনে পড়লো। বোঝা যাচ্ছে বুড়ি হচ্ছি। ওহো বড় দিদা, তুমি সত্যি বুড়ি হয়ে গেছো। যাও তুমি মালাটা নিয়ে এসো, আমি নম্রতাকে নিয়ে নিচে নামছি। একলা? কোনো ব্যাপার না জেঠিমা, আমি আছি এখানে, তুমি যাও। যাও। ঠিক আছে। একেও পাঠানো হলো। বিয়ের অনেক অভিনন্দন এসপি। তবে অদ্ভুত ব্যাপার, তুই আমাকে এতটাই ভালোবাসিস যে বিয়ে করতে যাওয়ার সময় আমাকে ফোন করছিস। এটা তো তুই বলেছিলি যে আমার ছায়ার সাথে থাকবে, তাই ওটাই চেক করছিলাম তোর ছায়া তোর সাথে আছে কিনা। নম্রতার কাছে তুই যদি যাওয়ার চেষ্টাও করিস, তাহলে মনে আছে তো কি বলেছিলাম আমি? নো এফআইআর।
নো রিপোর্ট, সোজা এনকাউন্টার করে দেবো। আমাকে যেখানেই বন্দি করে রাখিস, আমি যেখানে যেতে চাই আমি ঠিক সেখানে চলে যাই। নম্রতা তোর লিপস্টিকটা কই রে? ওইদিকে টেবিলে। ডান, চল নম্রতা, এবার তুই চটপট ইয়াররিংসটা পরে নে। একটা ইয়াররিং কেন? আরেকটা কোথায় গেল? এইখানেই তো ছিল, কোথায় গেল? আরে অন্য কোথাও রাখিসনি তো তুই? আরে না, এইখানেই রেখেছিলাম আমি। হিয়া, কোনো ব্যাপার না, তুই একটা কাজ কর, তুই বাড়ি যা আর আমার ইয়াররিংস গুলো নিয়ে আয়। বেশ ভারীও আর এই সেটটার সাথে ম্যাচও করে যাবে। যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে। আরে হিয়া যা, সময় খুব কম আছে, ওয়েট করছি সবাই নম্রতার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ মম, চলে যাচ্ছি। নম্রতা, আমি তোর জন্য অন্য ঝুমকো নিয়ে আসছি, খেয়াল রাখিস নিজের। কিন্তু গেল কোথায়? মা, আমায় পুলিশ স্টেশন যেতে হবে, আর্জেন্ট কাজ আছে। এখন আমার কথাটা শোনো, খুব খুব আর্জেন্ট কাজ। কাকাবাবু প্লিজ দেখুন। পুলিশ স্টেশন যাচ্ছি। হ্যালো মিস্টার পচা আলু। আলু, নম্রতা কোথায়, একবার কথা বলো। নো ওয়েজ, আমি কথা বলাবো না। কেন বলাবো? আমি আর কি করছি না, তাড়াতাড়ি কথা বলো। ঈশান, কি হয়েছে বলো তো? অল ওয়েল তো? কোথায় আছে ও? আরে ঈশান, আমি নম্রতার সঙ্গে তো নেই এখন। আমি তো ঝুমকো নিতে এসেছি, এখন বাড়ি যাব। কিন্তু কি হয়েছে বলো না। তার মনে হয় একা আছে। না না, একা নেই ঈশান, মম আছে ওর সাথে। কি হয়েছেটা কি? ঠিক আছে। বরযাত্রী অনেক দেরি করছে দিদি, এখনো যেখানে পৌঁছলো না। ঈশানের কাকার সঙ্গে কথা হয়েছে আমার, ওরা আর 5 মিনিটের মধ্যে বেরোচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আচ্ছা দিদি, বড়মালাটা রেখে রেখে দিয়েছি। এর আগে কোনো বিয়েতে এত আনন্দ হয়নি আমার। একদম ঠিক বলেছে। সত্যি আজ তনু আর বীর উপর থেকে নিশ্চয়ই দেখছে। নিজের মেয়ের বিয়ে তো। নম্রতা কোথায় গেল? এখনো কেন এলো না? দিদি, আমার 2 মিনিট আগে জাসমিনের সঙ্গে কথা হয়েছে, একদম তৈরি আছে, এসেই যাবে। এবার দেখবো মাম্মা তুমি বিয়েটা কি করে আটকাও। আপনার তো চোট লেগেছে? ঈশান, নম্রতা। কি হয়েছে নম্রতা?
নম্রতা, আমি ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে নিয়ে গেছে। গেছে? হ্যাঁ, অদিতের লোকেরা ওকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। অদিত, আমি সেই কালো ছায়া যে জেলের মধ্যে বন্দি থেকেও নম্রতার কাছে যেতে পারি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা জোর করে তুলে নিয়ে গেল। তুমি যাও ঈশান, এখন নম্রতার তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি যাও যাও, দেরি করো না। আর শোনো না ঈশান, প্লিজ তুমি বাড়িতে কাউকে এখন কিচ্ছু বলো না, স্পেশালি বাবাকে তো বলবেই না। বাবা এই আঘাতটা হ্যান্ডেল করতে পারবে না। প্লিজ আপনি তুমি আপনি বলো না চিন্তা বাবাকে। করবেন না, নম্রতার কিচ্ছু হবে না। যাও, তুমি যাও 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 ঈশান। মণ্ডপটা তো হিয়ার জন্য সাজানো আছে, তাহলে ওখানে নম্রতা কি করে বসবে? তুইও না শ্যাঙ্কি কিরকম বুড়োদের মতো নাচ করছিলি বলতো? হ্যাঁ, ফেল ইয়াং, একটু এনার্জি আন, ভালো করে খাওয়া দাওয়া কর। এসব কি বলছো বলতো বাবা? দাদা, ঈশান তো এখনো এলো না। আমার তো খুবই চিন্তা হচ্ছে। আমার ফোনটাও তুলছে না ও। মম, অদিতরা ওর কোনো ক্ষতি করেনি তো? কারা? কাদের কথা বলছো? জেঠিমা, এ সেই না যাকে ঈশান জেলে পাঠিয়েছিল? আরে বাবা, মনে নেই আমরা নিউজে দেখেছিলাম? এটা সেই না যার সাথে নম্রতার বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওরাই। কিন্তু এখন এসব ব্যাপারে কথা বলার কি দরকার, তাই না? এসব কথা এখন বাদ দাও। আর দাদা চলে আসবে মম, তুমি রিল্যাক্স করো, তোমার শরীর অলরেডি খারাপ। আরে একদম চিন্তা করো না। কাকিমা, এক মিনিট। ঈশান কোথায় এখনো পৌঁছয়নি কেন? আমার ফোনটাও তুলছে না ও। সেটাই তো আমি জিজ্ঞেস করতে এলাম, ও আমারও ফোন তুলছে না তো। কোথায় চলে গেলি? অদিত কোথায় এখন? আরে স্যার, আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে। শাট আপ! যা জিজ্ঞেস করেছি সেটা বলো। অদিত এখন কোথায়? স্যার, ও তো নিজের সেলে আছে। তোমাদের স্যার কোথায়? কোথায়? আসলে কোথায়? স্যার, উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন আপনার বিয়ের জন্য। কিন্তু কি হয়েছে স্যার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাদের স্যার এখানে নেই, তার মানে তো আজকে আমি অদিতকে ছাড়বো না। সরো! অদিত, বল নম্রতা কোথায়? তুই নম্রতাকে সরিয়েছিস না? বলেছিলাম তোকে যদি নম্রতার কিচ্ছু হয় তাহলে শেষ করে দেবো তোকে। বলেছিলাম না তোকে আমি? তোর সাহস কি করে হলো? স্যার, এ আপনি কি করলেন? আপনি ওকে ছুরি মেরে দিলেন? অদিত, অদিত, স্যার আমি করিনি এটা। স্যার আমি এটা যাও। আমি করিনি স্যার। ঈশান, তুমি এটা কি করলে? স্যার আমি কিছু করিনি। আমি যখন এসেছিলাম তখন ছুরি বসানো ছিল ওর গায়ে। আমি তো শুধু এসে দেখলাম যে অদিত। স্যার, কিছু বোঝা যাচ্ছে না, প্রাণ আছে না নেই। ঈশান, দিস ইজ ডিসগাস্টিং। ঈশান, স্যার আমি করিনি, আপনি জানেন তো এটা স্যার। আমি স্যার, আমার কথা বিশ্বাস আমি করুন স্যার। তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। স্যার আমি করিনি এটা স্যার। ও স্যার এখানে এরকম ভাবেই ছিল। জানি তোমার অদিতের সঙ্গে পার্সোনাল ইস্যুস রয়েছে, তার জন্য আমি ওর জীবন নিতে পারি না স্যার। স্যার একজন এএসপি হয়ে তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি এসব করিনি। আপনি তো আমাকে চেনেন, আমি এটা করতে পারি না। এই শাট আপ ঈশান, শাট আপ। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। স্যার আপনি তো জানেন আমি কারো জীবন অফিসার। নিতে পারি না। অ্যারেস্ট করো ঈশানকে। বিলিভ মি স্যার। স্যার আমি কারো জীবন Shut নিতে up. পারি না স্যার, আপনি তো জানেন এটা। স্যার আর এই ছুটে ফরেন্সিকের কাছে পাঠিয়ে দাও। স্যার, চলো, শাট আপ ঈশান। চলো। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার আমি এটা চলো, করিনি স্যার, আস্তে আমাকে আস্তে ফাঁসানো বাদ করো। হচ্ছে। স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার আমার কথাটা শুনুন, আমি এটা করিনি স্যার। কি? কি হয়েছে বল না। কাকিমা, ঈশানকে অ্যারেস্ট করা হয়েছে। এটা হতেই পারে না, হতে পারে না এটা।
ওকে কেউ কেন অ্যারেস্ট করবে বল না। এইসব মিথ্যে কথা, একদম মিথ্যে কিন্তু কথা। এটা কি করে হতে পারে? আর শিওর? এটা সত্যি স্যার। কি সত্যি মিথ্যা বলছো? আমাকে কেউ বলবে কি হচ্ছে? দাদা কোথায় বলো? ঈশানকে অ্যারেস্ট করা হয়েছে হোয়াট? কেন? ওই অদিতের মার্ডারের অভিযোগে। আরে বৌদি, আর অপেক্ষা করা যাচ্ছে না, একবার ফোন করে জিজ্ঞেস করো না। আরে ফোন তো আমি অনেকক্ষণ থেকে করছি, কিন্তু কেউ ধরছেই না। দিদা, আমরা রেণুকা আন্টিকে ফোন করে দেখি না বরযাত্রী কত দূর আছে, কতক্ষণে আসবে। ঈশান ঈশান কি হয়েছে? ডাক্তার এসেছিল? বাবা রিল্যাক্স, ডক্টর ডাকার কোনো দরকার নেই। জেঠিমা ভয় পেয়ে গেছে এই খবরটা শুনে, কি তাই না? হ্যাঁ সেটাই তো। হ্যালো রেণুকা আন্টি, কোথায় গেল বরযাত্রী? মনে হচ্ছে ছেলের বাড়ির লোক ভয় পেয়ে গেছে। তুমি এত ভাবছো কেন বলো তো বৌদি? পুলিশ অফিসারের মা হয়ে এত সহজ হাল ছাড়লে চলে? তোমার ছেলে একজন এসপি, বললেই হলো নাকি ও কাউকে মার্ডার করেছে? আরে তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হোয়াট টু সে? মেয়ের বাড়ি থেকে ফোন আসছে, কি করব, কি বলবো না কিচ্ছু বুঝতে পারছি না। ওদেরকে তো আর এটা বলা যায় না যে ঈশান। কি করব বাবা? হ্যাঁ গো। হ্যাঁ বাবা, বলতে তো হবেই। আরে বলে দাও, এত বড় কথা লুকিয়ে তো আর রাখা যাবে না। হ্যাঁ ইচ্ছে তো করছে না, কিন্তু ওদের বলতে তো হবেই। হ্যাঁ হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? রেণুকা আন্টির সাথে কথা বলার ছিল, প্লিজ একটু কথা বলিয়ে দেবেন। আরে কি ব্যাপারে কথা বলছিলেন? সব ঠিক আছে তো? কিছু হয়নি তো? ঈশান ঠিক আছে তো? ওই অ্যাকচুয়ালি ঈশানকে না অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট? ঈশানকে? আর জেঠিমা এই খবরটা শুনে অজ্ঞান হয়ে গেছেন, তাও আবার খুব বাজে একটা কেসে। ওই কি নাম যেন ওই লোকটার? আরে ওই মিস্টার অদিত। হ্যাঁ ওই মিস্টার অদিত। সত্যি সামলাও নিজেকে। অদিতকে খুন? এরকম হতেই পারে না। ঈশান কখনো কাউকে খুন করতে পারে না। ঈশান তো একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, ও এই কাজ করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে। ঈশান কাউকে খুন করতে পারে না। অদিতকে মার্ডার ঈশান করেছে? আরে বৌদি, জেঠিমা, ঈশান, আমি ঈশানের কাছে যাব, আমি ঈশানের কাছে যাব। আমি জানিও কিছু করেনি, ও নির্দোষ, ও কারো খুন করতে পারে না। ঈশান, বৌদি আমাকে কাছে নিয়ে চলো তো। বৌদি, আমরা জানি ঈশান এই কাজ করতে পারে না। আরে খোঁজ করা হবে কে করেছে, থাকতে দেবো না ওকে আমরা জেলে। না না, দিস ইজ নট পসিবল অ্যাট অল। আমরা সবাই জানি যে ঈশান কেমন ছেলে, ও এটা স্বপ্নেও করতে পারে না। আমি একদম শিওর দিদা, নিশ্চয়ই ওকে ফাঁসানো হচ্ছে। আর আমি নিশ্চিত যে এটা রুদ্রশেখর আর অদিতের কোনো নতুন ষড়যন্ত্র। ওরাই আমাদের ঈশানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। হোয়াট? ঈশান অ্যারেস্ট হয়ে গেছে? নিশ্চয়ই ওকে ফাঁসানো হচ্ছে। দাদা, পুলিশ স্টেশনে গিয়ে চলো দেখি। না বাবা, দাঁড়াও, তোমাদেরকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, ঈশান, আরে মা, আরে আমাকে খবরটা তো নিতে দেবে। অদিতের অ্যাকচুয়ালি কিছু হয়েছে নাকি পুরোটাই গেম প্ল্যান? আমি এই ধরনের লোকেদের খুব ভালো করে চিনি, এরা সব কিছু করতে পারে। তোমরা এত টেনশন করো না, আইল মেক শিওর যে ঈশানের গায়ে একটা আঁচড়ও লাগবে না। জাসমিন ঠিক কথাই বলেছে, ওরা সুবিধের নয়, অনেক কিছু করতে পারে। আরে দাদা, যাই হোক না, আমাদের তো পুলিশ স্টেশনে যেতে হবে, তাই না? আরে বেচারা ঈশান, হাজি ওর বিয়ের দিন। আর জানি না ওখানে রেণুকার এখন কি অবস্থা। এক কাজ করো, তোমরা কি রেণুকাকে সামলাও, আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি। ঠিক আছে, চলো দাদা। বাবা তুমি কেন বুঝছো না? এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না। আমার কন্ট্যাক্ট অনেক ওপর পর্যন্ত। আমি সিএম এর সঙ্গে কথা বলবো, বড় বড় অ্যাডভোকেট নিয়ে আসবো, যা করার হয় করবো, কিন্তু আজ ও বিয়ে করবে। আমি বলছি তো আমি ঈশানকে ছাড়িয়ে নেব। আরে ও আমাদের জামাই হয়, কিচ্ছু হবে না ওর। মম, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে বাবা, মা, আরো একটা রিকোয়েস্ট আছে। যতক্ষণ আমরা ফিরে আসছি, নম্রতাকে একদম বলবে না যে ঈশান জেলে আছে।
তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ দাদু প্লিজ, দিদা প্লিজ, নম্রতাকে কিচ্ছু বলবে না। অনেক কষ্টেও বিয়ের জন্য রাজি হয়েছে। ও যদি শুনে নেয় যে এত প্রবলেম হচ্ছে, তাহলে ও আবার পিছিয়ে যাবে। এক্স্যাক্টলি। নূর, তুই একটা কাজ করতে নম্রতার কাছে যা, আর যা খুশি রিজন দিয়ে দিস যে বরযাত্রী লেট করছে জ্যামের জন্য। শুধু একটা কথা মাথায় রাখি, যেন জানতে না পারে যে ঈশান জেলে গেছে। আমরা এক্ষুনি ফিরে আসছি। নূর, নম্রতা যেন এইসব ব্যাপারে কিচ্ছু জানতে না পারে, না হলে ওর মনটা আবার ভেঙে যাবে। স্যার, আপনাকে কতবার বলবো নম্রতা বিপদে রয়েছে। আপনি প্লিজ নম্রতার খোঁজ করুন। আমি নিশ্চিত যে নম্রতাকে অদিতের ছেলেরা কিডন্যাপ করেছে। ও ঠিক নেই স্যার, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আবির কোথায়? স্যার, আবির সবকিছুই জানে। আপনি 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 একবার ওকে জিজ্ঞেস করুন প্লিজ। আবির 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 প্লিজ স্যারকে বোঝা ভাই। আমি 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 কেন প্রাণ নেবো অদিতের, তো আবার নিজের বিয়ের দিন? কিন্তু এসব কি করে হয়ে গেল আরে আমি ভাই? জানি না সব কি করে হয়েছে আর কে করেছে। আমি এখানে আসার আগে ওকে কেউ শেষ করে দিয়েছিল। কেউ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাচ্ছে। কে কে হতে পারে? আমি জানি না। তুই নম্রতাকে খোঁজ। নম্রতা কোথায় খোঁজ। আমি 100% জানি যে ও এখন বিপদে আছে। কিছু না কিছু ঘটছে ওর সাথে। আবির, তুই যা এখান থেকে। তুই নম্রতাকে খোঁজ, ওর যেন কিছু না হয়। নম্রতা একদম ঠিক আছে। ঠিক আছে? কিয়া, তুমি কি করে জানলে? তুমি কোথায় পেলে ওকে? ঈশান, আমি একটু আগে ওর সঙ্গে দেখা করে এসেছি। ওর রুমে আছে, একদম সেফ আছে। আমি বলছি তোমাকে, বিশ্বাস করো। ও ঠিক নেই। আরে তুমি একদম চিন্তা করো না, নম্রতা ঠিক আছে, ওকে নিয়ে ভেবো না। তুমি এটা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছ, তাই না? আমি জানিও ঠিক নেই। ওকে ওকে অদিতের লোকেরা কিডন্যাপ করেছে। কিডন্যাপ করে নিয়েছে? দ্যাটস নট পসিবল ঈশান। আমি এইমাত্র দেখা করে আসছি ওর সঙ্গে। ওর রুমেই আছে, একদম সেফ আছে। ট্রাস্ট মি প্লিজ। বাবা, আমার কথা শোনো, এদিকে এসো। তুমি কি এই দাদুকে বিশ্বাস করো তো? তাহলে আমার প্রতি ভরসা রাখো। নম্রতা একদম ঠিক আছে, ও ওখানেই আছে। ও কোণে সেজে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, অতীতের লোকেরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। জ্যাসমিন আন্টি। ও জ্যাসমিন আন্টি মম তো কোথায়? বাইরে ডিআইজি স্যারের সঙ্গে কথা বলছে। তোমার জন্য আমরা এই শহরের বেস্ট লয়ার অ্যারেঞ্জ করছি। তুমি একদম টেনশন করবে না। তুমি বুঝতে পারছো না হিয়া, আমার নিজের জন্য চিন্তা নেই। আমার চিন্তা শুধু নম্রতার জন্য। ও যেন ঠিক থাকে। নম্রতার সাথে কথা বলো প্লিজ। ওকে প্লিজ আমার কথা বলো। আপনি জানেন এটা অ্যালাউড নয়। প্লিজ, আমি জানি যে অ্যালাউড না, কিন্তু জাস্ট 2 মিনিটস প্লিজ। একটু একবার আমার কথাটা শোন। তুই আমাকে তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, দাঁড়া, কি করছিস তুই? আরে ঈশান, আমরা নম্রতাকে জানাইনি যে তুমি জেলে আছো। যদি এটা জানতে পারেও, জানি না সেই আঘাতে ও কি করে বসবে। তাই আমরা- দাদু, তুমি আমাকে বিশ্বাস করো তো? ও কিচ্ছু জানতে পারবে না, ট্রাস্ট মি। তুমি তাড়াতাড়ি করো। নম্রতা, কেউ তোর সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে আছে। বলছে নাকি এক্ষুনি কথা বলবে। বলবি না কি কথা? কি আমার প্রাণ পাখি, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? কোথায় আছিস তুই? এতক্ষণ কেন লাগছে? তাড়াতাড়ি আয় না। আচ্ছা, এত অপেক্ষা করছিস আমার জন্য? আমি আসছি এক্ষুনি। কি হয়েছে? এত নার্ভাস কেন তুই? ভয় পেয়েছিস? অনেক বড় বড় লোকেরাও বিয়েতে নার্ভাস হয়ে যায়। আর তুই আমার কত ভয় পেয়েছিস লাইফে, কত নার্ভাস হয়েছি তোর জন্য। তো এখন আমিও একটু নার্ভাস হচ্ছি, মানে তোকে একটু নার্ভাস করার চেষ্টা করছি। আমি আসছি এক্ষুনি। আর নম্রতা, তুই তো জানিস ও কত ড্রামা করে, অ্যাক্টিং করছে ফালতু। আরে ও শুধু একটা সুযোগ খুঁজছিল, দেখতে চাইছিল তোকে। উল্টে আমি এখানে এসে ফেসে গেলাম। ওকে যদি কেউ কিডন্যাপ করতো তাহলে দাদু সেটা জানতো, হিয়া জানতো অন্তত, নাহলে বাকি সবাই জানতে পারতো। কি ভাবছেন বলুন তো আপনি? ঈশান, তোমার প্রত্যেকটা প্রশ্ন সঠিক, কিন্তু আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। উত্তর তো তখন দেবো যখন আমি নিজে কিছু বুঝতে পারবো। আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। এই মুহূর্তে যতটা তুমি অবাক হচ্ছ, ততটাই আমিও। সবার কিছু জানার আগেই নম্রতা বাড়ি ফিরে চলে এসেছে, তাও আবার এমন ভাবে যেন কিছু হয়নি। আমি অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি নম্রতাকে যে ওরা কোথায় নিয়ে গেছিল, ওকে কি হয়েছে, কিন্তু ও তো আমাকে কিছু বলতেই গেল না। আর আমাকে দিব্যি দিয়ে দিল যে আমি যাতে কাউকে কিচ্ছু না বলি। আর ও আমাকে বলল যাতে আমি ওকে সোজা ব্যাংকোয়েট হলে ছেড়ে আসি। সেই জন্যই তো আমাকে এই আঘাতটার ব্যাপারে বাড়িতে সবাইকে বলতে হলো যে আমি পড়ে গেছিলাম। শোনো বাবা, জানতে পারলে যে ছুরি কে মেরেছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না আঙ্কেল। আমারও মনে হচ্ছে কারোর ষড়যন্ত্র এটা, কারণ আমার পুলিশ স্টেশনে বেরোনোর পর থেকে ঈশানের সেখানে ঢোকা পর্যন্ত কেউ সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে দিয়েছিল।
আমার কোনো হিসেব মিলছে না কেন? আমার কেন মনে হচ্ছে আপনি মিথ্যে বলছেন? আপনাকে দেখো, তুমি আমাকে বিশ্বাস করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। আমি জানি না এসব কার প্ল্যানিং, আর আমার মনে হয় এটা সময় নয় এইসব বিষয় নিয়ে এখন ডিসকাশন করার। আজকে তোমার বিয়ের দিন, তোমাকে মণ্ডপে পৌঁছতে হবে। ওখানে তোমার মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুব চিন্তায় আছে তোমার জন্য। এখন আমরা যাই ঈশান, পরে কথা বলা যাবে, প্লিজ। মা, যদি তোর কিছু হয়ে যেত। কিচ্ছু হতো না আমার। তুমি কাঁদছো কেন মা? আমি তোমার সামনে বসে আছি, জল জ্যান্ত। এই দেখো, সবকিছু ঠিক আছে। আমি ঠিক আছি, দেখ, একদম ঠিক আছি। আরে বৌদি, তোমাকে নিয়েও পড়া যায় না সত্যি। আমাদের ছেলে এত বড় একটা সমস্যা থেকে বেরিয়ে এলো, আর তুমি কাঁদছো? আরে বৌদি, আজ আমাদের ঈশানকে থামানোর ক্ষমতা কারোর নেই, কিন্তু এবার আমাকে আর কেউ থামাতে পারবে না। নাগিন ডান্স করা থেকে। আরে সবার আগে বরকে রেডি তো করো। ও হো, দে 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 দে, ভুলে গেছিলাম। এই নে বাবা, এদিকে আয় শাঙ্কি, ধর শাঙ্কি। থ্যাংক ইউ উপরওয়ালা, আমার নম্রতাকে সবসময় এভাবেই রক্ষা করো। চল বাবা, আরে চলো সবাই, নাচ গান করতে হবে তো নাকি? নাকি এখানে বসে থাকবে? আরে চলো চলো চলো। আরে বৌদি এসো, চলে ঈশান। ওই দেখো, ওরা এসে গেছেন। হ্যাঁ বাবা। আরে মা, অনেক হয়েছে, কেন এত ইমোশনাল হচ্ছ? আমি আমার প্রমিস রেখেছি তো, বলো। একদম সুস্থ আছে তোমার জামাই, ভালো করে দেখে নাও। হিয়া, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা নম্রতার কাছে যা। আরে মম, আমি তো ছবি তুলছিলাম ঈশানের, নম্রতাকে দেখাতে হবে তো কি হ্যান্ডসাম লাগছে। ওহো, এসব কাজ তো পরেও করা যাবে মা। যা, তুই নম্রতার কাছে যা, একা একা বসে আছে মেয়েটা। হ্যাঁ আরে দৌড় ধরা টাকাটা নিয়ে যা। মামি, নূর আছে তো সেটার জন্য। এখন হিয়ার নম্রতার কাছেই যাওয়া উচিত। যা হিয়া, দেরি করিস না, আমি যাই। হ্যাঁ, মাম্মাকে খুব রিল্যাক্সড লাগছে। নিশ্চয়ই কোথাও না কোথাও ডায়নামাইট লাগিয়ে রেখেছে, লাস্ট মোমেন্টে সেটা ব্লাস্ট করবে। ঈশান জেলে যাওয়ার পিছনে আবার মাম্মার কোনো হাত নেই তো? নমস্কার, স্বাগতম। নমস্কার মা, ঈশানকে বরণ আমি করতে পারি? নে মা। আমার উপরওয়ালা, তুমি দেখো, এবার যেন সব ঠিকঠাক হয়, আর কোনো বিপদ যেন না হয়। উনি হলেন আমাদের ঈশানের কাকা, নমস্কার। আর ও হলো ওনার ছেলে, আর এ হলো আমাদের বৌমা। কিন্তু দেখে আমাকে ওর বড় দাদা মনে হয়, তাই না?
নিজের ইন্ট্রোডাকশন আমি সবসময় নিজেই দিয়ে থাকি। আসলে কি বলুন তো, কোনো সম্পর্কের ঘেরাটোপে কেউ যেন আমার বয়স বুঝতে না পারে। কারণ যৌবনের রহস্যটাই হলো একটা চাঙ্গা মন, আর আমার মনটা হলো এখনো সুইট 16। এদের সবার মধ্যে সব থেকে বেশি নাগিন ডান্স আমি করেছি। বিশ্বাস হচ্ছে না আপনার? আবার নেচে দেখাবো নাকি? ইনি কে? নম্রতা, আচ্ছা, ও নম্রতার মাসি জেসমিন। তাহলে চলুন যাওয়া যাক। চলুন 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 আসুন। আপনাদেরকে এসো বাবা। ঠিক আছেন আপনি? আমি শুনলাম আপনার নাকি লোকজনের খুশি নিয়ে খেলা করার একটা পুরনো অভ্যেস আছে। আমি এখানে কোনো নাটক চাই না, কিন্তু পরের বার আমাকে মিথ্যে বলার আগে 100 বার ভাববেন। আমাকে মিথ্যে বলে পার পাবেন না আপনি। ভালো করে দেখো কোনে কে, আর ক্যালকুলেশন করে নাও। শেয়ার বলতে 30,000-এর বেশি হবে না এই ড্রেসের দাম? বৌদি, তুমি জানো আমি, দাদা আর নম্রতা, আমরা 3 জন ছোট থেকে একসাথে আছি, বেস্ট ফ্রেন্ড আমরা। আমি সব জানি, নম্রতার সঙ্গে আলাপ আছে আমার। যখন আমরা ছোট ছিলাম দাদুর বাড়িতেই তো খেলতাম। হ্যাঁ, আচ্ছা মল্লিকা, নম্রতা আর ঈশানের লাভ ম্যারেজ না এটা? হ্যাঁ, ওরা একে অপরকে ছোট থেকে খুব ভালোবাসে। ও সো স্ট্রেঞ্জ। তাহলে নম্রতা মিস্টার অদিতকে বিয়ে করেছিল কেন, যার জন্য ঈশানকে জেলে যেতে হলো? আই এম সো সরি, আই থিঙ্ক আমার এই কথাটা এখন বলা উচিত হয়নি, সরি। বড্ড বেশি কথা বলো। আরে বৌদি নাও।
বিয়েটা করতে পারবো না। আমি তোকে বিয়ে করতে পারবো না ঈশান। ওই কি বলছিস তুই এসব? দেখ, আমি জানি আমি তোর সাথে অনেক ইয়ার্কি করেছি, আর এটাই তো বদলা নেওয়ার সঠিক সময়, কিন্তু এর মানে এই নয় যে তুই এই বিষয়টা নিয়ে ইয়ার্কি করবি। এটা ইয়ার্কি করার সময় নয়, এটা আরে আমাদের দুজনের বিয়ে হচ্ছে। চ আয়। আমি কোনো ইয়ার্কি মারছি না ঈশান। হে আমার উপরওয়ালা, আমি জানতাম যে এরকম একটা মেয়ে আমার কপালে লিখেছে তুমি। মাথা মোটা না কুচু, আর দেখো কখনই আর কি করছে। ভাই একটুখানি লেট হয়ে গেলাম আর তুই আমি বিয়েটা করবো না। আই এম সরি। আর আমি জেনে শুনে লেট করিনি, ওই একটা সমস্যা ছিল তাই লেট হয়ে গেছি। সেটা নিয়ে পরে বলছি, পরে ভালো করে বোঝাবো তোকে। এই নে, কান ধরে ক্ষমা চাইছি। ওঠবোস করতে করতে সরি, সত্যি এরপর কোনোদিনও লেট করবো না, মানে কখনো না। আরে আমি লেট করবো না পিঙ্কি। কি বলছিস? মালাটা দেখি। এই তো। আই এম সরি, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। আরে মা, এসব কি বলছিস তুই? এমন কথা মোটেই বলতে নেই রে মা। তুই আমাদের বিয়ে ছেড়ে চলে যাচ্ছিস? তোর আর আমার সম্পর্ক জন্মান্তরে, আমাদের সম্পর্ক 7 জন্মে। এটা দুদিনের অ্যাফেয়ার নয় যে এলাম ঘুরলাম আর চলে গেলাম। তোর আর আমার সম্পর্কটাকে শুধু মৃত্যু আলাদা করতে পারে, আর কিচ্ছু না। আর আমাদের ওপরওয়ালা, উনি আমাদের এক করেছেন। ডান্স করার কিন্তু কোনো দরকার নেই। মনে আছে কত সমস্যা এসেছে আমাদের জীবনে? এত বিপদ একসাথে কাটিয়েও আমরা একসাথে রয়েছি। যেভাবে প্রার্থনা আর উপরওয়ালাকে পৃথক করা যায় না, আমাদের দুজনকেও পৃথক করা যায় না। আরে পোকা, আমরা দুজন একে অপর থেকে আলাদা হতে পারি না। তুই ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখতে ভালোবাসিস তো? তুই তো সবসময় বলিস যে আকাশের চাঁদটাকে ঠিক একদম আমার মতন দেখতে। জ্যোৎস্না ছাড়া চাঁদকে কিন্তু কখনোই ভালো লাগে না। একটা সারপ্রাইজ আছে, বাঁধন খুলছে কিন্তু চোখ খুলবি না। ঈশান, তুই আমার দিব্যি। 1
2, 3